তো রাজস্থান রোড ট্রিপের এই জয়পুর থেকে মাউন্ট আবু এটা কিন্তু খুব সুন্দর একটা রোড ট্রিপ, যেটা সেকেন্ড পার্টে আমরা চলে এসেছি। ফার্স্ট পার্টে আমরা দেখিয়েছি জয়পুর থেকে আমরা কোটা এসেছি, এটা 200 থেকে 250 কিলোমিটার। তো চলুন আমরা সেকেন্ড পার্টটা স্টার্ট করব। স্টার্ট করার আগে ফ্ল্যাশব্যাকে একটু ফার্স্ট পার্টটা দেখিয়ে নিই। বন্ধুরা, আমরা এখন এই জয়পুর থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব মাউন্ট আবু, যেটা এখান থেকে 550 কিলোমিটার ডিস্টেন্স। তো মোটামুটি 10.5 ঘন্টা টাইম লাগবে। তো আমরা জয়পুরে আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না। সত্যি যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে দেখা যাচ্ছে না। পুলিশকে ফোন করে দাও না। যারা মাউন্ট আবু যাচ্ছেন বাই রোড তারা কিন্তু ডেফিনেটলি এই মন্দিরটা আবার ঘুরে যাবেন। 5-10 মিনিট হলেও ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। বন্ধুরা, প্রায় আমরা এসছি 230 কিলোমিটার, একটু বেশি। তো জয়পুর সিটি থেকে 230 কিলোমিটার আসার পরে এরকম একটা ছোট্টখাটো একটা শহর দেখতে পেলাম। শহর বলা ভুল, তাও ছোটখাটো একটা ঘনবসতিপূর্ণ জায়গা দেখতে পেলাম, দেখে বেশ ভালো লাগছে। এই জায়গাটার নাম মোস্ট প্রবাবলি কোটা। এখনো আমাদের বাকি 295 কিলোমিটার। 10:05 টাইম দেখাচ্ছে। তো পেট্রোল ভরিয়ে দেন আবার স্টার্ট করবো। ঢুকলাম। এক অদ্ভুত নির্জনতা, চারিদিকে শুধু কাটা গাছের জঙ্গল দেখতে পাচ্ছি, আর মাঝখান দিয়ে শুধু রাস্তা চলে গেছে। সত্যি এখানে আমরা কিছুক্ষণ টাইম ওয়েস্ট করলাম, 5-10 মিনিট, আবার স্টার্ট করব। আমরা এখন আছি কোটায়, আর এই কোটা থেকে আমরা পেট্রোল ভরিয়ে আমরা এখন যাচ্ছি মাউন্ট আবু। আর আমরা ফার্স্ট পার্টে দেখিয়েছি আমরা জয়পুর থেকে কোটা অবধি এসেছি, সেই ভিডিওর লিঙ্কটা আমি আই বাটনে দিলাম। তো চলুন যাওয়া যাক এখন মাউন্ট আবু। তো বন্ধুরা, অলমোস্ট সন্ধ্যা হতে চললো। তো এখনকার ভিউটা সত্যি খুব ভালো লাগছে, আমি আপনাকে দেখাচ্ছি ভিউটা। বন্ধুরা, এখান থেকে উদয়পুর আর 184 কিলোমিটার বাকি। আমরা NH-48-এ উঠেছি। তো এবার একটা জিনিস বলি, আমরা এই গোটা ট্রিপটাই কিন্তু করছি বাই কার, যেটা আমরা কলকাতা থেকে স্টার্ট করেছি। পুরো রাজস্থান ট্রিপটাই আমরা করব। তো আমরা আপাতত যাচ্ছি মাউন্ট আবু। তো আপনারা যারা লং ড্রাইভ ভালোবাসেন তারা কিন্তু আমার এই রাজস্থান সিরিজটা দেখতে পারেন। আমি আই বাটনে রাজস্থান সিরিজের লিঙ্কটাই দিলাম। পুরো পাহাড়ি এলাকা, দেখেছিস? তো মাউন্ট আবু আছে না, তার জন্য পাহাড়। ওইটা চার্জ দিতে হবে হোটেলে গিয়ে, মাত্র 8% চার্জ। তো মাউন্ট আবু যেতে যেতে আরেকটা ইনফরমেশান দিই, আপনারা যদি গুজরাটের রান অফ কাচ যেতে চান তো তার উপরও আমার একটা ভিডিও আছে। একটা না, আমার অনেকগুলোই ভিডিও আছে, বাট রান অফ কাচের ট্যুর গাইডের ওপর আমার আলাদা করে একটা ভিডিও আছে। সেই ভিডিওর লিঙ্কটাই আমি আই বাটনে দিলাম, আপনারা দেখতে পারেন।
এখন আমরা আছি NH 758-এ। এইখান থেকে আহমেদাবাদ দেখাচ্ছে 385 কিলোমিটার, আর উদয়পুর হচ্ছে 144 কিলোমিটার। তো চলুন যাওয়া যাক উদয়পুরের দিকে। তো আহমেদাবাদ 385 না 395, আহমেদাবাদ হ্যাঁ। উদয়পুর 144 আর রাজসামান্ত 87। ওইদিকে NH 79, আমরা আছি NH 758। তো চলো যাক 49 কিলোমিটার এই হাইওয়েতে। আমাদের এখনো 259 কিলোমিটার বাকি। 11:12 এস্টিমেটেড টাইম অলরেডি। বড়দা হচ্ছে এই লেফট সাইডে। এখন কটা বাজে? এখন 7:03। 7টা। তাতে রাস্তা পুরো ধুধু ফাঁকা তো তো লাগছে কিন্তু বেশ। আমার কিন্তু মনে হচ্ছে রাজস্থানে আমরা একাই গাড়ি চালাচ্ছি। বন্ধুরা, আমাদের এখনো 180 কিলোমিটার বাকি। আর এখান থেকে উদয়পুর দেখাচ্ছে 66, আর আহমেদাবাদ দেখাচ্ছে 320, রাজসামান্ত 4 কিলোমিটার অনলি। পুরা 57, আজমের 210 আর আহমেদাবাদ 308। Slide left onto Udaipur Road. টোল রোড এন্ড, এবার স্টার্ট হবে উদয়পুর রোড। আর কি বলছিলে কি না জয়সলমীর পথে তারপরে জয়সলমের In 600 meters, take the ramp to National Highway 58. এটা কি পাহাড়ে উঠছি? না, এখন মুম্বাই এদিকে। মুম্বাই যাবে উদয়পুর এইদিকে, মুম্বাই এদিকে। তা আমরা যাবো সোজা এখান থেকে মুম্বাই 789, আহমেদাবাদ 296, উদয়পুর 45। ও মাই গড, এত বড় শিব মূর্তি ইসাতে রয়েছে না? তাহলে হ্যাঁ, যাওয়াটা সেফ হবে তো? হ্যাঁ। তো বন্ধুরা, আমরা হাইওয়ে ছেড়ে এখন কি রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে জানি না। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা এটা। বাকি রাস্তাগুলো তো বড্ড ইউটার্ন, এই রাস্তাটা অনেক বেশি ইউটার্ন। ইউটার্ন না, জিগজ্যাগ। আচ্ছা, প্রচুর জিগজ্যাগ রাস্তাটা। তবে যাই বলো তাই বলো, সবার পক্ষে সম্ভব না এরকম রাস্তা দিয়ে যখন তখন যাওয়াটা। পারবে না। তুমি ওই লোকটার কথা বলো তো, ও তো লোকও না, মহিলা। কি কোনটা? না, মহিলা। এটা মহিলা? মাথাটা খারাপ আছে নাকি তোমার? মহিলা না না, ছেলে। তো যাচ্ছে এখান থেকে। আরে ও তো এখানে জানি, থাকে এখানে। আমি কি কখনো সোদপুরে গিয়ে ভয় পাবো? বিট্টু, হ্যাঁ কেমন রাস্তাটা? ফাটাফাটি। তোমাকে আমি লিঙ্কটা পাঠাবো তোমাদের, হ্যাঁ তুমি একবার চেক করো। হ্যাঁ, আমি রাতে বসে ওঠে এখন সিক্রেট এই থাক, সিলেক্টের প্রোফাইলটা চেক করো। এখন সিক্রেট থাক। কখন যে শোবে। ওই ওটা শিয়াল না কি ছিল ওটা, দেখলি ছোট্ট করে? শিয়াল না, কিন্তু অদ্ভুত জিনিস মনে হলো। তুমি যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় শিয়াল হাবি জাবি পশু থাকবে না, এটা কোনো হতে পারে? যাওই তো জঙ্গলের রাস্তা। পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প হয়ে গেছে আবার, রাতে শুয়ে পড়তে পারবে এখানে। মাথা খারাপ, এই বসে কাজ নেই। দুপুরবেলা খেতে দিও না, হোটেলে নিয়ে যাও। আমার রাস্তা কোথায়, এই তো রাস্তা। আর ঢুকছে ভাই খাদের কথা। আর শুধু তোর রিংটোনটা চেঞ্জ কর। কি একটা
জঘন্য রিংটোন দিয়ে রেখেছে, বাবা রে বাবা। কালকে মনে হয় একটু বাজিয়ে না দিয়েছিল সকালে নাচে। হ্যাঁ, তন্ময়দার থেকে 10 মাইল দূরে এদিকে ফোন, ওইদিকে সুরজিতের ফোন, হ্যাঁ তো এরা শুনতে পায় না। ঠিক আছে। এর বাড়িতেও এরকম কানের সামনে রিংটোন বাজে, তুই বিশ্বাস করবি না, অ্যালার্ম বাজে। হ্যাঁ, ও কান অব্দি নাকি অ্যালার্মই পৌঁছায় না। আমার ঘুম ভেঙে যায়, ওর কান অব্দি পৌঁছায় না। সাউন্ড স্লিপ দেখো, এই কারণে এখনো চোখ খুলে গাড়ি চালাচ্ছে। দেখো আবার জিগজ্যাগ। বাবা, আমি তো কোথাও বলছিলাম বাবা দিকে যেতে হবে। বন্ধুরা একটু রাস্তাটা দেখুন। উফ, ঘড়ির কাঁটায় রাত্রি 9:10। সবে সন্ধে হয়নি এখনো। ঘড়ির কাঁটায় সবে রাত্রি 9:10, আর আমরা রাজস্থানে এরকম একটা জায়গায় চলে বেড়াচ্ছি। লোকে আমাদের আবার ভূত বলবে। মানে এই জায়গাটা কোনসা কম হান্টেড, কিন্তু এগুলো নিয়ে কেউ আলোচনা করবে না। ওই যে কোনো একটা জায়গা। বাপরে বাপ, আর কতক্ষণ তোমাদের এই রাস্তায়? বুঝতে তো পারছি না। জঙ্গল, পুরোটা জঙ্গল, পুরোটা জঙ্গল। পাহাড়ের উপরে উঠলাম। মেবি পাহাড়ে গায়ে গা দিয়ে কোথায় যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি কিছুই জানি না। হোটেলের লোকটাকেও ফোন করলে না। হয়তো উদয়পুর আসি, উদয়পুর এসে ফোন করো। তো যেখান থেকে যাচ্ছি সেটা সেফ কিনা। পুরো রাস্তাটাই কি আমাদের থেকে এরমভাবেই চলবে? পুরো রাস্তাটা কি আমাদের থেকে এভাবেই চলবে? না, সমস্ত খাম্বাগুলো সাদা করে দিয়েছে, অন্য কালার কর। লোক রয়েছে। এটা কোনো একটা ধাবা টাইপ। না থাক, দাবা নামবো না। ওইদিকে লাইটগুলো দেখলে বোঝা যায় পাহাড় সাইডে। হ্যাঁ, পাহাড়। আমরা একটু অনেকটা উঠে এসেছি কিন্তু। In 400 meters, turn left. টার্ন একটু আছে, এটা একটু দেখিস। কোথায়? মেইন রোড ছেড়ে না বেশি জঙ্গলের ভিতরে ঢুকবো না। Take the next left. আচ্ছা, এইদিকে লেফটে যেতে বলছে। Continue for 6 kilometers. কি হলো? Fasten driver's seat belt. তারা কিছু না, দাঁড়াবো না, সিটটাকে একটু এগিয়ে নেবো। না, নামছে না। পাহাড়ি রাস্তা নাকি বুঝতে পারছি না। পাহাড়ি রাস্তা একটু সামনের দিকে এগিয়ে থাকলে সুবিধা হয়। চলো, যাকে ইন্টারন্যাশনাল হাইওয়ে তুলবে, NH-27। হাইওয়েতে তুলতে হবে। বাপরে বাপ। ভগবান, এটা কি গাড়ি রে ভাই? সব কাজ তোলা তো আমাদের। হ্যাঁ, পলিউশন টেস্ট করা ওর। ধুলো বাইরে। আরে না, ও পুরো কালা ধোয়া। কালো ধুলো। এই যে ফালতু আমার কি বিচ্ছিরি গন্ধ, বাপরে বাপ। আমাদের ছেড়ে দিতে পারতো। ওই দেখো, আমি ইচ্ছা করে দিচ্ছি আরো। বন্ধুরা, আমরা এখন NH-27-এ আছি। তো একদম উদয়পুরের কাছাকাছি চলে এসেছি। সত্যি কথা বলতে মানে আমরা বুঝতে পারছি ভিউটা খুব সুন্দর, কিন্তু আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, কারণ এতটাই অন্ধকার। পুরো পাহাড়ি জায়গা, তার মধ্যে দিয়ে আবার ন্যাশনাল হাইওয়ে চলে গেছে। খুব সুন্দর লাগছে জায়গাটা। একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। শরীর দেখা, দুপাশে যে পাহাড় বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে। এটা অনেকক্ষণ ধরেই ছিল কিন্তু। জয় বাবা। দেখ, দূরেও পাহাড় আছে কিন্তু। হ্যাঁ, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ। মানে এটা সকালে কি- আসলে না সত্যি খুব হ্যাঁ, ভালো লাগে। লাগতো। মানে বিকেলের দিকটাতে আসলেও ভালো লাগতো, সূর্যটা পড়তো বেশ। আসলে আমরা তো মধ্যরাত ছাড়া কোথাও যাই না। ডিস্টেন্স তো অনেকটা বেশি ছিল না, 550 কিলোমিটার। দেখেছিস জায়গাটা? দারুণ লাগছে কিন্তু।
রাস্তা কিন্তু খুব সুন্দর রাস্তা, মানে সকাল থেকে যে আমরা আসছি আমরা কোথাও খারাপ রাস্তা পাইনি। হ্যাঁ, ভিউটা সুন্দর, দিনের বেলা আসলে তো দেখা যেত, হ্যাঁ, দেখতে বাট যেহেতু পাচ্ছি। এই রাতের বেলা তার জন্য একটু ভয় করছে। বাহ, দুই হাত বেড়ে গেছে। চলো এখানে গাড়ি সাইড এখানে করে পাহাড়টা ভালোই উঁচু, সবাই দিকে আসবে না, বলে অতটা ওঠানো যাচ্ছে না। সকালবেলা আসলে বলে ভালো লাগছে। হ্যাঁ রে, হ্যাঁ বল। লাগছে, হ্যাঁ সুন্দর লাগছে। হ্যাঁ, পাহাড়টা যদি ভালো লাগছে। হ্যাঁ, সত্যি ভালো লাগছে যদি সকাল আসতাম। সকাল আসলে ভালো লাগতো, কি আর করা যাবে। তো আমাদের আজকের 9 নম্বর টোল প্লাজা চলে এসছে। তো তার আগে আমরা একটু রেস্ট নিয়ে নিই, দিন আবার যাব। এখনও আমাদের বাকি 111 কিলোমিটার। তো রাস্তা তো আপনারা দেখলেন কীরকম রাস্তা। তো সত্যি কথা বলতে গেলে বেশ থ্রিলিং। আমরা ভাবতে পারিনি যে এরকম রাস্তা পাবো। তো আমার তো বেশ ভালোই লাগলো। ঘড়িতে বাজে 9:44। 110 এখনো। একটুখানি দাঁড়ালাম, আবার এস্টিমেট টাইম 11:38 হয়ে গেল। আর এখান থেকে যোধপুর হচ্ছে 223 আর আবু রোড হচ্ছে 110। অ্যাকচুয়ালি যোধপুর থেকে মাউন্ট আবুর ডিস্টেন্স হচ্ছে 260 কিলোমিটার, আর জয়সালমীর থেকে হচ্ছে 428 মাউন্ট আবু। আমরা রাজস্থানে আছি আজকে নিয়ে 4 দিন কি 5 দিন হলো, 3-4 দিন তো হয়েছে। তো আমরা প্রায় প্রতিদিনই প্রায় বলা ভুল, ডেইলি আমরা নাইট ড্রাইভ করেছি। তো আজকেও দেখতে পাচ্ছেন, তো সেরকম কিছুই কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, যেটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে রাস্তাঘাট একদম শুনশান, সেটা সকালবেলাও শুনশান, রাতের বেলাও শুনশান। আমরা ভাঙ্গারের মতো জায়গাও নাইট ড্রাইভ করেছি, কোনো প্রবলেম হয়নি। জয়পুর তো ছেড়েই দিন, জয়পুরে একদম ঠিকঠাকই। তো আজকেও জয়পুর থেকে যাচ্ছি মাউন্ট আবু, তো মাউন্ট আবুর রাস্তাও একদমই শুনশান, বাট কোনো প্রবলেম হয়নি। মানে এটা নয় যে রাজস্থান নাইট ড্রাইভ করা যায় না। আমরা যদি এই রাস্তায় সকালবেলা আসতাম, সকালবেলাও ফাঁকাই পেতাম। সকালবেলা দেখি না ওরকম ওই রাস্তাঘাট কিরকম শুনশান। রাস্তাঘাটটা খারাপ থাকলে কি করে বুঝবো বলো তো? ওরকম করে যেরকম জায়গায় পড়ে গেলাম আমরা, মনে হয় কপাল ভালো ছিল তাই ওরকম। রাজস্থানে আমরা একা। প্রিয়াঙ্কা ঘুমিয়ে পড়েছে না, দেখছে, দেখো বেশ ভালো লাগছে। মাঝখান দিয়ে যাই, আরো ভালো লাগবে। এই শালা দারুণ লাগছে। নিশ্চয়ই এখানে একটা স্পিড ব্রেকার থাকবে, ওইদিকে ছিল যখন। এই টাইমটা অন্ধকার। এটা এইভাবেই করি না। ভাগাও তাহলে খুব ভয় লাগে আমার। কি সুন্দর লাগছে না? বেঁচে গেছি, পাহাড়টা বোঝা যাচ্ছে। দেখেছিস? এটা অন্ধকার। সুরজিৎ, ঘুমাসটা কিন্তু দেখ। না না, রেহান এই সময়টা ঘুমাচ্ছে। তোদের কানে থাবা ধরেছে? হ্যাঁ, পুরো রাস্তাটাই ভালো লাগছে। হ্যাঁ। কি উঁচু পাহাড়টা। না, সত্যি এটা মিস করলাম। সকালে আসলে বলে দিনের বেলা দারুণ এই রাস্তা। এখান থেকে আমরা আসবো নাকি আর? এখান দিয়ে আমরা তো যাব যোধপুর, হতে পারে এখান থেকে আসতেও পারি।
মালেরা টোল প্লাজা। ওই দাদু ম্যাম কোথায় আছে, কোথায় যোধপুর মাউন্ট আবু। সকালে পাহাড়গুলো শুধু বোঝা যায় তো বলতো, বুঝতে পারছি মিষ্টি পাহাড়গুলো। ওই তো বোঝা যাচ্ছে, ক্যামেরা কিছু বোঝা যাচ্ছে না। আহমেদাবাদ 237। গুজরাটের একদম কাছে চলে এসেছে। গায়ে গায়ে এই কি দেখাচ্ছে, আবু রোড আর 55 শিরোই 30। Mount Abu 46, Ahmedabad 225। তো আজকের 11 নম্বর টোল গেট আসছে। তো জয়পুর থেকে উদয়পুর হয়ে মাউন্ট আবু যেতে গেলে টোটাল 11টা টোল গেট আসবে। আমরা আমাদের লাস্ট টোল গেট অলরেডি চলে এসেছি। আমাদের মাউন্ট আবু আর অনলি 25 কিলোমিটার বাকি আছে। আশা করছি এটাই আমাদের লাস্ট টোল। হ্যাঁ যাবো। উনফাড়ি টোল প্লাজা। কি ফাটছে, রাস্তা কি সুন্দর দেখেছিস? সাদা বর্ডারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। তো অ্যাট লাস্ট আমরা অলমোস্ট চলেই এসেছি। আর অনলি 4.3 কিলোমিটার। আমরা এখন NH 27 ছেড়ে দেবো, ছেড়ে মোস্ট প্রবাবলি আবু রোডে ঢুকবো। টার্ন রাইট দেখা In 600 meters, turn right. Take the next right. এই আমরা এখন NH 27 ছেড়ে দিচ্ছি। এই রাস্তা সোজা চলে যাচ্ছে আহমেদাবাদ। আমরা এদিক দিয়ে চলে যাচ্ছি। বাবা, না এই রাস্তা। রাস্তা, হ্যাঁ। হ্যাঁ রাস্তা। Continue for 1 kilometer. রাস্তা খারাপ আছে। নাহলে এত টাইম লাগে না। 3 কিলোমিটারের জন্য 7 মিনিট দেখাচ্ছে, মানে রাস্তা বড় বড় আছে। এখানে কি চলে এসে লেগে যাবে কেন রাস্তা না রাস্তা। কোথায় ঢুকে যাচ্ছিস? Turn left onto Sri Hirabai Agarwal Marg, then sharp left to stay on Sri Hirabai Agarwal Marg. এখান দিয়ে লেফট টার্ন। লেফট টার্ন নিলাম। দিয়ে ওইখান দিয়ে আবার left Sharp left to stay on Sri Hirabai Agarwal Marg. স্টেশন স্টেশন। বাহ,
Continue on Sri Hirabai Agarwal Marg for 800 meters. Take the next left onto Abu Road, Mount Abu Road, Mount Road. Continue on Mount Road for 1 kilometer. জাস্ট মাউন্ট আবু রোডে উঠলাম। দেখেছো কত হোটেল এখানে, হ্যাঁ কত হোটেল দেখেছো? চলে এসছি। In 300 meters, your destination will be on the right. Your destination is on the right. দেখতে পেয়েছিস? হ্যাঁ তো at last তো বন্ধুরা at last আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। আমাদের হোটেল এই আবু রোডেই নেওয়া আছে। তো আমি ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো ভিডিও।